সকলকে ম্যাথলার্ন চ্যানেলে আরেকবার স্বাগত। ক্লাস 10-এর আমরা কোষে দেখি 1.2 এর ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট করে নিয়েছি। আজকে আমরা এটা পার্ট 3 করছি, যেখানে আমরা সেকেন্ড পার্টে সমাধান করছিলাম, যেখানে আমরা একটা একচল বিশিষ্ট সমীকরণের কি বের করছিলাম, বীজ বের করছিলাম, সেটাকেই সমাধান করা বলে। আজকে আরও কয়েকটা অঙ্ক আছে, সেইগুলোকে কমপ্লিট করব। 2/x² - 5/x + 2 = 0। তো অনেকগুলোই সমাধান করেছি, এখন তো আমাদের জন্য একটু সোজা হয়ে গেছে। এটাকে আমরা করি লসাগু নিই। লসাগু x² আর x আর 2 এর নিচে 1 আছে, তাহলে এর লসাগু হবে x²। x² এর সঙ্গে x² কাটলে 1 বাঁচবে, 1 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই হলে 2 মাইনাস x² এর সঙ্গে যখন x দিয়ে ভাগ করব তখন x বাঁচবে, আর 5 × x 5x। এখানে 2 এর নিচে 1 আছে, সেই টোটাল x² কী হয়ে যাবে, 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে প্লাস 2x² সমান 0। এবার দেখো, যদি আমরা তির্যক গুণ করছি, ক্রস মাল্টিপ্লাই করছি, তো 0-র নিচে 1 আছে, তাহলে এইটাকে যখন 1 এর সঙ্গে গুণ করব তাহলে এইটাই হবে, কিন্তু ডান দিকে আমার x² × 0 পুরো 0 হয়ে যাবে, ডান দিকটা আমার 0 হয়ে যাবে। কেন 0 হবে? কারণ x² নিচে আছে, এটার যখন ক্রস মাল্টিপ্লাই হবে উপরে 0-র সঙ্গে মাল্টিপ্লাই হবে, 0 হয়ে যাবে, কিন্তু 0-র নিচে তো 1 আছে, তো 1 এর সঙ্গে গুণ হলে এইটা থাকবে। তো 2 - 5x + 2x² = 0। এটাকে কী করবো, আমরা একটু সাজিয়ে লিখে নেব, যাতে তোমরা দেখতে বুঝতে পারো যে এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, আর যেটার রূপটা আমরা দেখতে পাচ্ছি ax² + bx + c = 0, এই রূপেই রয়েছে। তাহলে আমরা এবার এইটাকে আমরা জানি 2x² - 5x + 2 = 0 যখন হয়, এটার আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। আর উৎপাদকে বিশ্লেষণ এইরকম করতে হলে আমাকে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে হবে। মিডল টার্ম মানে মাঝখানের টার্মটা। তো দুই দিকে আছে 2 × 2 4, আর মাঝখানে আছে -5। তোমরা নিশ্চয়ই এটা জানো, ক্লাস 9-এও শিখেছ। তো এটা হবে 2x² - 4x - x, -5টা হয়ে গেল -4 - 1, তাহলে -5, আর এটা +2 = 0। এইখানে দেখো, এইখানে আমরা কি করি, এখন জোড়ায় জোড়ায় আমরা কমন বের করি। তো এইখানে যদি কমন বের করি তাহলে এইখানে হবে 2x, আর 2x এর থেকে যখন 2x² এর থেকে যখন 2x কমন নিয়ে নিলাম, বাঁচলো এখানে শুধু একটা x, মাইনাস এখানে 2 × 2 = 4, আর x তো কমন নিয়ে নিচ্ছি, সেই জন্যে x - 2 থাকলো। এবার এইখানে কি করব, আমরা -1 নিয়ে নেব। -1 নিয়ে নিলে দেখো, x এর থেকে -1 নিয়ে নিয়েছি, তো কি বাঁচবে, x বাঁচবে, আর +2 আছে, +2 এর থেকে -1 নিয়ে নিয়েছি, 2 এর থেকে 2কে যদি -1 দিয়ে ভাগ করি তাহলে কি বাঁচবে, এখানে -2 বাঁচবে। বুঝতে পারছো, -1 × -2 প্লাস হয়, সেই জন্যে যখন মাইনাস কমন নিয়েছি, -1 কমন নিয়েছি, এইখানে +2 এর মধ্যে কি বাঁচবে, -2। এটা একটু খেয়াল রেখো, = 0।
তাহলে আমরা এইখানে দেখো এই জায়গাতে একটা x-2 আছে, এইখানেও আমাদের একটা উৎপাদক x-2 আছে। তাহলে আমরা এইখানে করি x-2টাকে এইখানে কমন নেব, x-2টা কমন নিলে পরে এইখানে বাঁচবে 2x আর এইখানে -1 -1 ইকুয়াল টুতে দেব 0। এবার আমরা কি করি তোমাদের জানা আছে, একবার এইটাকে 0 করব, একবার এইটাকে 0 করব, আর x এর দুটো মান বের করে ফেলব। যখন x-2 ইকুয়াল টু 0 তখন আমি পাচ্ছি x ইকুয়াল টু 2, একটা বীজ বেরিয়ে গেল। আর যখন আমরা 2x-1 রাখছি ইকুয়াল টু 0 তখন আমি পাচ্ছি 2x ইকুয়াল টু -1 এদিকে গেলে +1, এইখানে পাচ্ছি x ইকুয়াল টু 1/2। তাহলে আমি এখানে পেয়ে গেলাম, একটা পেলাম x ইকুয়াল টু 2 আর একটা পেলাম x ইকুয়াল টু 1/2। এইটা হলো আমার সমাধান এবং তোমাদের যে সমীকরণটা দিয়েছে, দ্বিঘাত সমীকরণ দিয়েছে, এটার বীজ। দেখো এইখানে তুমি বুঝতে পারছো এটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু এইখানে ঠিক বোঝা যাচ্ছে না, সেই জন্যে একটুখানি তোমাদের সরলীকরণ করে নিতে হবে, দ্বিঘাত সমীকরণের রূপে নিয়ে আসতে হবে। তারপর তুমি দেখছো এইখানে উৎপাদক বিশ্লেষণ করে তারপর তোমাকে x এর মান বের করতে হবে। 4-এর 8-এর দাগটা দেখি। এইখানে আছে x-2 বাই x প্লাস 2 প্লাস 6 ইন্টু x-2 বাই x-6 ইকুয়াল টু 1। তাহলে এখানে আবার আমরা একই কাজ করব, লসাগু নেব। দেখো বাঁ দিকের যেটা আছে লসাগু নেব। এখন দেখো এর হরে x প্লাস 2 আছে আর x-6 আছে, তাহলে x প্লাস 2 ইন্টু x-6 এর হয়ে গেল লসাগু। এবার x প্লাস 2 এর সঙ্গে x প্লাস 2 কাটছে আর x-2 এর সঙ্গে x-6 গুণ হবে, তাহলে লিখব x-2 ইন্টু x-6, আর এইখানে +6 আগের থেকেই আছে তো +6 লিখব, আর x-6 এর সঙ্গে x-6 কাটছে, সুতরাং x প্লাস 2 ইন্টু x-2 হবে। তো এটাকেও ব্র্যাকেটে লিখব x প্লাস 2 ইন্টু x-2 ইকুয়াল টু, এখানে 1 আছে, 1 লিখতে হবে। এবার তোমরা কি করবে, তোমরা এটাকে যেখানে যেখানে গুণ করার গুণ করে নেবে। x-2 ইন্টু x-6 জানো, x দিয়ে x-6কে আগে গুণ করে নাও, তাহলে হলো x² মাইনাস 6x। এবার -2 দিয়ে x-6কে গুণ করো, -2 ইন্টু x -2x, -2 ইন্টু -6 প্লাস 12, মাইনাস ইন্টু মাইনাস প্লাস। এবার 6কে এমনি রেখে দাও, আগে এইটাকে গুণ করে নাও, x প্লাস 2 ইন্টু x-2। দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা তোমরা জানো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। তাহলে কি তোমরা এটাকে করতে পারবে না, x² মাইনাস 2 এর স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার তো 4, তাহলে এটা সোজাভাবে হয়ে যাবে x² মাইনাস 4। গুণ করলে এটাই পাবে, আর ফর্মুলা দিয়েও যদি গুণ করে নাও তাহলে এটাই পাবে। এবার এটাকে আবার এই আগের মতো গুণ করে নাও, xকে x-6 দিয়ে গুণ করো, x² মাইনাস 6x প্লাস 2 দিয়ে প্লাস 2x প্লাস 2 ইন্টু -6 মাইনাস 12 ইকুয়াল টু 1।
এবার একটু এইগুলোকে যেটাকে যেটাকে একটু সরল করতে পারবে করে নাও। এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x কত হলো? দুটোই মাইনাস আছে, সেই সুতরাং মাইনাস 8x হয়ে যাবে, প্লাস 12। এবার এইখানে 6 দিয়ে এইখানে ব্র্যাকেটে আছে সেই জন্য গুণ করতে হবে, তো প্লাস 6x স্কোয়ার প্লাস 6 ইন্টু মাইনাস 4 মাইনাস 24, আর নিচে যেগুলো আছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x, একটা মাইনাস একটা প্লাস, তাহলে 6xটা বড় আর এইখানে মাইনাস আছে তো মাইনাস 4x হবে, আর মাইনাস 12 ইকুয়াল টু 1। এখানে দেখো এক্স স্কোয়ার আর 6x স্কোয়ার যোগ হয়ে যাবে। চলো এইখানে করে নিই আমরা। এটাকে যদি এইখানে করি এক্স স্কোয়ার আর 6x এক্স স্কোয়ার আর 6x স্কোয়ার আমরা করব 7x স্কোয়ার। এখানে মাইনাস 8x আর এক্সের কোনো টার্ম নেই তো মাইনাস 8x লিখব, মাইনাস 8x। এবার 12 মাইনাস 24, দেখো একটা প্লাস একটা মাইনাস, তাহলে বিয়োগ করে নেবে, বিয়োগ করে আসলো 12, আর 24টা বড় আর এইখানে মাইনাস রয়েছে সেই জন্যে মাইনাস 12 হবে, বাই এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 ইকুয়াল টুতে রয়েছে 1। এবার আবার সেই ক্রস মাল্টিপ্লাই তির্যক গুণ, কারণ 1 মানে 1/1, তাহলে এইটা হয়ে যাবে 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12 ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। ঠিক আছে, এবার ডান দিকেরগুলোকে সবাইকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো। 7x স্কোয়ার, দেখো এদিকে একটা প্লাস এক্স স্কোয়ার আছে, এদিকে নিয়ে আসলে মাইনাস হবে। এবার এইখানে আছে মাইনাস 8x, এর পাশে যদি মাইনাস 4xকে নিয়ে আসো, এ নিজের সাইড বদল করছে সেই জন্য মাইনাসটা কী হয়ে যাবে প্লাস 4x। আর এইখানে মাইনাস 12 ছিল, আর এ পাশ থেকে যদি মাইনাস 12কে নিয়ে আসো তাহলে প্লাস 12 হয়ে যাবে, চিহ্ন বদলে যাবে। এইখানে একটা জিনিস দেখছো মাইনাস 12 আর প্লাস 12, এটা তো শূন্য হয়ে যাবে, তাহলে এইখানে 7x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, 7 থেকে 1 গেল 6x স্কোয়ার, মাইনাস 8x প্লাস 4x হবে মাইনাস 4x ইকুয়াল টু 0। এইখানে আমি এবার এই দুটোতে কি কমন যায় সেটা চিন্তা করব। দেখো এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, 2 তো যাবেই, 2 কমন গেল, x এখানেও আছে x এখানেও আছে, x কমন নিতে পারি, তাহলে এইখানে কি বাঁচলো 3 দুগুণী 6 3, আর এক্স স্কোয়ার আছে একটা x নিয়েছি তাহলে একটা x বেঁচে গেল, মাইনাস 2 দুগুণী 4 তো 2, আর x তো কমন নিয়ে নিয়েছি সেই জন্যে 2x ইন্টু 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। এই দুটো আমার উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। উৎপাদক আমরা পেলাম দুটো, 2x ইন্টু 3x মাইনাস 2। তাহলে আমার যখন দেখছি একবার 2x ইকুয়াল টু 0 হবে, তাহলে x ইকুয়াল টু কী পেলাম 0/2, আর 0/2 মানে 0, x সমান পেলাম 0। আর যদি আমি এই উৎপাদকটাকে দেখছি
3x মাইনাস 2 ইকুয়াল টু 0 রাখি, তাহলে 3x ইকুয়াল টু কী হবে, মাইনাস 2টা এদিকে গেলে 2 আর x ইকুয়াল টু হয়ে গেল 2/3। তাহলে আমার দুটো মান বেরোলো x এর জন্যে, যেটা হচ্ছে এই সমীকরণের বীজ x ইকুয়াল টু 0 আর এক জায়গায় x ইকুয়াল টু 2/3। এই দুটোই হচ্ছে আমার উত্তর। একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো আবার থেকেও দেখার জন্য। পরের অঙ্কটা 1/x minus 3 minus 1/x plus 5 equal to 1/6, যেখানে x not equal to 3, কারণ 3 হলে তো এখানে 1/0 হয়ে যাবে, আর x not equal to -5 হলে এইখানে 0 হয়ে যাবে। সেই জন্যে এই সমীকরণকে আমাকে আগে দেখি দ্বিঘাত সমীকরণে এটাকে পরিণত করি। লসাগু নেব, তোমরা জানো x minus 3 into x plus 5। এবার x minus 3 সঙ্গে x minus 3 কাটছে, x plus 5, এখানে মাইনাস আছে, মাইনাস দেব। x plus 5 এর সঙ্গে x plus 5 কাটবে, বাঁচবে x minus 3। এখানে তোমরা কখনোই ডাইরেক্ট x minus 3 লিখবে না, একটা ব্র্যাকেট দিয়ে তারপরে x minus 3 লিখবে। এই ব্র্যাকেটটা না দিলে ভুল হবার চান্স 16 আনা। ইকুয়াল টু 1/6। এবার করবে কি, x plus 5 মাইনাস আছে তো ভিতরেরটা কী হয়ে যাবে, মাইনাস ইন্টু প্লাস মাইনাস এক্স মাইনাস ইন্টু মাইনাস প্লাস 3। এবার নিচের গুণটা করে নাও, x ইন্টু x প্লাস 5, তো x স্কোয়ার প্লাস 5x। এবার মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 5, মাইনাস 3x মাইনাস 15 ইকুয়াল টু 1/6। উপরে দেখো প্লাস এক্স রয়েছে আর মাইনাস এক্স রয়েছে, দুটো ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে উপরে থাকছে 5 প্লাস 3 8, আর নিচে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x কত হবে, 5 থেকে 3 গেলে 2 হয়, 2x মাইনাস 15 ইকুয়াল টু 1/6। আচ্ছা, এটাকে ক্রস মাল্টিপ্লাইটা করে নিই, তারপরে এদিকে করব। এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15কে 1 দিয়ে মাল্টিপ্লাই করব, তো আমি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 6 8 48 48। এবার এদিকে নিয়ে আসছি, 48টা আমি কী করব, বাঁ দিকে নিয়ে আসবো। তো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, আর এদিকে 48 আছে, মাইনাস 48 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস 2x আর মাইনাস 15 মাইনাস 48, দুটোই মাইনাস, সুতরাং দুটোই যোগ হয়ে যাবে আর সাইনটা থাকবে মাইনাস। 5 8 13 13 63 ইকুয়াল টু 0। এবার তোমাকে আবার সেই মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, আর যদি তুমি এই 63 ফ্যাক্টর করো, 63 ফ্যাক্টর যদি করো, উৎপাদকে বিশ্লেষণ করো, দেখো 7 নং 63 7 ইন্টু 9
এইখানে তুমি দেখতে পাচ্ছ যদি আমি প্লাস 9x রাখি আর এখানে যদি -7x রাখি তো আমি কি পাচ্ছি 9 - 7 2, যেটা মিডলে আছে যেটা মাঝখানে আছে সেটার আমার ভাগ করা হয়ে গেল 9 - 7, 9 - 7 2 হয়। তো 9x - 7x লিখলাম। কেন এটা লিখলাম? কারণ 7 × 9 করলে 63 হয়। আর একটা দেখো একটা প্লাস আছে একটা মাইনাস আছে, ঠিক -63 আমার দরকার, -63 পেয়ে যাচ্ছি। এবার -63 = 0। এইখান থেকে আমি যখন কমন নিচ্ছি তখন x কমন নিচ্ছি, আমি পাচ্ছি x + 9। আর এইখান থেকে আমি -7 কমন নেব, তাহলে x থাকছে আর মাইনাস তো নিয়ে নিয়েছি কমন, সেই জন্যে +9 থাকছে। আশা করি বুঝতে পারছো। দেখো ব্র্যাকেটটা খুললে পরে -7 × +9 -63 হচ্ছে। এইবার x + 9, x + 9 আছে, x + 9কে কমন নিলাম আর উল্টো দিকে বাঁচলো x - 7 = 0। তো এবার যদি x + 9কে 0 রাখি তো x এর ভ্যালু পেলাম -9, আর যদি x - 7কে 0 রাখি তাহলে x এর ভ্যালু পেলাম 7। সুতরাং x এর এইখানে যে মানগুলো পেলাম -9 আর 7, এটাই হলো আমার অ্যান্সার। x = -9 আর x = 7। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমাদের এটা শেষ প্রশ্ন এই ভিডিওর পার্ট 3। এটাকে করব একই জিনিস সেম। তোমরা যদি প্র্যাকটিস করো তোমাদেরও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। শুধু নিচের লসাগু করব, x × x + 1 লসাগু হয়ে গেল, x + 1 দিয়ে x + 1 ভাগ করলে কাটাকাটি হয়ে যাবে, x বাঁচবে, xকে উপর দিয়ে গুণ করতে হবে, তো x × x x²। আবার x দিয়ে এটা x কাটাকাটি হয়ে যাবে, বাঁচবে x + 1 × x + 1। তাহলে কী লিখব? প্লাস x + 1 × x + 1 হবে x + 1 হোল স্কোয়ার। দুবার x + 1কে গুণ করলে x + 1 হোল স্কোয়ার হবে, = দেখো এখানে 12 × 2 = 24, 24 × 1 = 25। তো এটাকে যখন আমি ভগ্নাংশটাকে ভেঙে নিই তাহলে কি হবে? 25/12। এটাকে তুমি গুণ করে নাও, x² প্লাস x + 1 এর হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ার বলেছিলাম আগেও, x² প্লাস 2x প্লাস 1 a² প্লাস 2ab প্লাস b²। এইখানে গুণ করব x² প্লাস x × 1 x = 25/12। দেখো x² প্লাস x² দুটোই একরকম আমার চলরাশি আছে, তো x² দুটো অ্যাড হয়ে যাবে, 2x² প্লাস 2x প্লাস 1, নিচে আছে x² প্লাস x = 25/12। এবার আমরা ঠিক আবার দেখছি তির্যক গুণ করলে সুবিধা হবে। 25কে x² প্লাস x দিয়ে গুণ করি, তো 25 × x², 25x²।
প্লাস 25 ইন্টু এক্স, কত হলো 25x ইকুয়াল টু, এবার এইটাকে এইটা দিয়ে গুণ করব, 12 ইন্টু 2 24 আর এখানে আছে এক্স স্কোয়ার, তো 24x স্কোয়ার, 12 ইন্টু 2 24 প্লাস 24x প্লাস 12 ইন্টু 1 12, ঠিক আছে। এবার এই ডান দিকেরগুলো সবকে আমি বাঁ দিকে নিয়ে আসবো, তো 25x স্কোয়ার, এই এক্স স্কোয়ারকে বাঁ দিকে নিয়ে আসি, পাশে মাইনাস হয়ে যাবে 24x স্কোয়ার, এদিকে আছে 25x, ডান দিকে আছে 24x, এদিকে নিয়ে আসলাম মাইনাস 24x, আর প্লাস 12 আছে, 12কে বাঁ দিকে নিয়ে আসলাম মাইনাস 12 ইকুয়াল টু, ডান দিকে কিছুই থাকলো না, তাহলে 0। তাহলে দেখো 25x স্কোয়ার মাইনাস 24x স্কোয়ার, শুধু বাঁচলো 1x স্কোয়ার, 1x স্কোয়ার লিখে না এক্স স্কোয়ার। আবার এইখানে 25x মাইনাস 24, শুধু x, আর এখানে মাইনাস 12 ইকুয়াল টু 0। দেখছো সুন্দর একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়েছে। এটাকে আমাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে লাগবে, আর মিডল টার্ম ফ্যাক্টর তোমরা এখন প্রচুর করে ফেললে। 12 আছে, 3 4 12, 3 4 12, তাহলে আমি যদি এক্স স্কোয়ার প্লাস 4x লিখি আর মাইনাস 3x লিখি, তাহলে আমার 3 4 12 মাইনাস 12 এইখানে হয়ে যাচ্ছে, আর 4x মাইনাস 3x প্লাস এক্সও হয়ে যাচ্ছে, যেটা আমার মিডল টার্মে করতে লাগবে, সেটা আমি পেয়ে গেলাম। মাইনাস 12 ইকুয়াল টু 0। এইখানে আমি এই দুটোর মধ্যে একটা কমন নেব, এক্স কমন নেব, হলো আমার এক্স প্লাস 4। এইখানে আমি যদি মাইনাস 3 কমন নিই, তাহলে মাইনাস 3x থেকে মাইনাস 3 নিয়ে নিয়েছি, শুধু বাঁচলো এক্স, আর মাইনাসের থেকে যখন মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, এইখানে বাঁচবে প্লাস। কেন বাঁচবে? কারণ মাইনাস ইন্টু প্লাস মাইনাস হয়, সুতরাং মাইনাসের মধ্যে মাইনাস ইন্টু প্লাস আছে, তো মাইনাস নিয়ে নিয়েছি, বাঁচলো প্লাস। আর 3 4 12, সেই জন্যে 4 ইকুয়াল টু 0। দেখো এইখানে এক্স প্লাস 4, এইখানে এক্স প্লাস 4, আমি কী করব? এক্স প্লাস 4 লিখব, একটা উৎপাদক হয়ে গেল, আর একটা হলো এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 আছে। এবার তোমাদের জানা আছে, একবার এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 করো, তাহলে বেরোবে এক্স ইকুয়াল টু মাইনাস 4, আর একবার এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0 করো, সেইখানে বেরোচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস 3 দিকে গেলে 3, তাহলে আমার এক্স ইকুয়াল টু কী পেলাম? একটা পেলাম মাইনাস 4, একটা পেলাম প্লাস 3। এইটা হচ্ছে আমার উত্তর, এটাই হচ্ছে আমার উত্তর, এটাই হচ্ছে আমার সমাধান। তো কয়েকটা সমাধান তোমরা দেখলে, সবই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের। ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি প্রত্যেকবারের মতো এবারও তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করো, লাইক না দেখলে, কমেন্ট না দেখলে আমার উৎসাহ তো বাড়ছে না। আমাদের উৎসাহ বাড়ানোর জন্যে নিশ্চয়ই কমেন্ট আর লাইক করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করো।
আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো।